নিয়ে ভুয়ো ইনফরমেশন ছড়ালেই এবার জেল। কেন্দ্র জানিয়ে দিল ডিরেক্ট আইনি পদক্ষেপ করা হবে। কি আইনি পদক্ষেপ করা হবে? জরিমানা দিতে হবে। দেশে কতদিনের তেল আর গ্যাস মজুদ আছে এই মুহূর্তে, আগে সেটা জানুন। প্যানিক করবেন না, সঠিক ইনফরমেশন রাখাটাও তো দরকার। কেন্দ্র কি বলছে সেটা জানলে বুঝবেন টেনশনের কারণ আছে নাকি নেই। আসল খবরটা প্রথমেই জেনে রাখুন। পেট্রোলিয়াম মন্ত্রক স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, দেশে যে পরিমাণ অশোধিত তেল মজুদ রয়েছে তা দিয়ে 60 দিন মানে আগামী 2 মাসের চাহিদা মেটানো যাবে। এমনকি এটাও বুঝিয়ে দেওয়া হয়েছে যে এই সময়ের মধ্যে বিশ্বে যদি বড় কোনো সংকটও তৈরি হয় তাহলেও তেল পেতে সমস্যা হবে না। কিন্তু এই আশ্বাসে মানুষ কি আশ্বস্ত হচ্ছে? সাধারণ মানুষ গ্যাস সিলিন্ডার বুক করেও সঠিক সময়ে হাতে পাচ্ছেন না। খালি হাতে ফিরতে হচ্ছে বারংবার। কোথাও কোথাও গোপনে চোরা দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার। সাধারণ মানুষকে বাধ্য হয়ে সেটা কিনতেও হচ্ছে। তাই এরকম একটা সিচুয়েশনে দাঁড়িয়ে কেন্দ্রের তরফে যতই আশ্বাসবাণী মিলুক, তাতে সর্বসাধারণ কতটা স্বস্তি পাবে তা নিয়ে দ্বিধা থাকছেই। এদিকে কেন্দ্র শুধু তেল নয়, গ্যাসের ক্ষেত্রেও দেশের মানুষকে আশ্বস্ত করে চলেছে। দেশে প্রতিদিন 80,000 মেট্রিক টন এলপিজির প্রয়োজন হয়। সেখানে এলপিজির যোগান অব্যাহত রাখতে ঘরোয়া উৎপাদন 40% বাড়ানো হয়েছে। পশ্চিম এশিয়ায় যুদ্ধের কারণে গ্যাস আমদানির পরিমাণ কমেছে, কিন্তু তারপরেও পেট্রোলিয়াম মন্ত্রকের বক্তব্য এতে কোনো সংকট তৈরি হবে না। অথচ বাস্তব ছবিটা একেবারেই অন্যরকম। এমনকি কেন্দ্রের কিছু অ্যাক্টিভিটিও সাধারণ মানুষের মনে সন্দেহ তৈরি করেছে। যেমন হোয়াটসঅ্যাপ মেসেজে মঙ্গলবার জানানো হয়েছিল যে গ্যাস সিলিন্ডার বুকিং এর নিয়মে বড়সড় বদল আনা হচ্ছে। বিষয়টা চারিদিকে ছড়িয়ে পড়তেই দেশের মানুষ আতঙ্কিত হয়ে পড়েন, উদ্বেগ বাড়তে থাকে। আর এর মধ্যেই বুধবার সকাল হতেই অদ্ভুতভাবে সেই হোয়াটসঅ্যাপ মেসেজ ডিলিট করে দেওয়া হয়। খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, আগের দিনের মেসেজ পরের দিন কেন ডিলিট করা হলো? এদিকে কেন্দ্রের বক্তব্য, গ্যাস সিলিন্ডার বুকিং এর সময়ের ব্যবধানের বদলে যে ইনফরমেশন মঙ্গলবার সামনে এসেছিল সেটা সম্পূর্ণ ভুল। আর এই ভুল ঠিকের প্যাঁচেই সাধারণ মানুষের জীবন জর্জরিত। কোনটা ঠিক, কোনটা ভুল, কোনটা আসল, কোনটা ভুয়ো বুঝেই উঠতে পারছে না দেশের মানুষ। ফলে প্যানিক বাড়ছে, দুশ্চিন্তা করতে শুরু করেছেন মানুষ। পাল্লা দিয়ে বাড়ছে উদ্বেগও। আর এই সিচুয়েশনে কেন্দ্রের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হলো, তেল এবং গ্যাসের যোগান নিয়ে ভুয়ো তথ্য ছড়ালে কঠোর পদক্ষেপ করা হবে। পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে বলা হয়েছে, মানুষের মধ্যে যে উদ্বেগ বাড়ানোর চেষ্টা চলছে সেটার পরিপ্রেক্ষিতেই এবার নেওয়া হবে স্টেপ। তেমন ঘটনা প্রশাসনের নজরে এলেই আইনানুগভাবে কঠোর স্টেপ নেওয়া হবে বলেও জানানো হয়েছে। সেক্ষেত্রে এখন দেখার, এরপরে অন্তত দেশের ছবিটা বাস্তবেই ঠিক হয় কিনা, মানুষের চাহিদা অনুযায়ী তেল গ্যাস মেলে কিনা, নাকি আশ্বাস শুধু মুখে মুখেই ফিরবে অথচ সর্বসাধারণ তেল গ্যাসের সংকটে পড়ে হাপিত্তেশ করবে।